এই জাতির পিতা ইব্রাহিম তিনি ডাক দিয়ে বললেন, বাবা আজর মানে তার পিতার নাম ছিল। আজরকে ডাক দিয়ে বললেন, বাবা আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি একে মাবুদ বলে মানেন? যদি তাই মানেন, আমি তো আপনারই আর আপনার কওমকে দেখতেছি আপনারা গুমরাহের মধ্যে আছেন। কারণটা হলো দুনিয়ার কেউ মাবুদ হতে পারে না, মাবুদ একজন। চিল্লায় কোন তিনি কে? জোরে বললে খুশি হবে আল্লাহ কে? এইবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ও বাবা শোনেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, আমি আপনারে আর জাতিকে আমি গুমরাহের মধ্যে দেখতে পাই। গুমরাহ হলে জাহান্নাম, আর যদি হিদায়াত হয় জান্নাত দান করবে কে? জোরে কোন কে? ভালো লাগতেছে না খারাপ লাগে? কোরআন শুনলে খারাপ লাগে না ভালো লাগে? জোরে করে বলেন তো আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলল, ইব্রাহিম তোমারে আমি জানাই শোনো, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি আসমান আর জমিন এর রাজত্ব কার, এটা আমি আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আমি জানাই দিলাম, বুঝাই দিলাম, চিনাই দিলাম, যাতে করে তিনি একচ্ছত্র ভাবে নিরঙ্কুশ ভাবে আমি আল্লাহকেই মেনে নিতে পারে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, তুমি মেলায় যাবে না। কে বলে? বাবা। ওনার বাবার নাম কি? আজর। নাম কি? আজর ডাক দিয়ে কয়, ইব্রাহিম আমরা মেলায় যাবো। এই কাহিনী আপনারা শোনেন নাই? আমার আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি এগুলি ভালো করে আগে শোনো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, সম্পদের মানুষেরা এসে বলল, ইব্রাহিম চলো আমরা মেলাতে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মেলায় যাবো না। বাইতুল্লাহর মধ্যে চতুর সাইডে 360টা মূর্তি, জিহ্বা বাহির করা, হাত 14টা লাগানো, আছে না নাই? কথা কয় না পেছনে আছে না নাই? ওইগুলি বলে ওদের মাবুদ। আচ্ছা বলেন, এই চেয়ার বানাইছে আল্লাহ না মানুষ? তাহলে এই মানুষই তো এর সৃষ্টিকর্তা হওয়ার কথা। চেয়ার কে লাগে সৃষ্টিকর্তা হবে? পুতুল রে বানায়, পুতুল রে বানায়। আল্লাহ বানাইছে না মানুষ বানাইছে? মূর্তি রে কে বানাইছে? তো মানুষই তো প্রভু হবে না। আমি মেলার মধ্যে যাবো না। এইবার সম্প্রদায়ের লোক ডাক দিয়ে কয়, ইব্রাহিম এবার তুমি সম্পদে থাকো, ভালো কথা, তবে শোনো আমাদের মাবুদদের তুমি ভালো করে দেখে রাখবা। ভালো করে কথা কন, ভালো করে। ওরা সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বান্দা, এবার তিনি ওখানে আছেন। আল্লাহর ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে দেখে জিহ্বা 14 হাত বের করে আছে, 4-5টা হাত আছে। উনি মনে মনে ভাবলেন, এরে আল্লাহ মানে, এরে দেবতা মানে, মনে হয় খেতে পারবে অথবা কথা কইতে পারবে। এইবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলো আল্লাহ পাক সুন্দর করে জানাই দিয়েছেন। চিল্লাকেন আল্লাহু আকবার। কোরআনে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাম কথাগুলো সব বলেছেন। বড় একটা কুড়াল নিলেন, আগেই নেয় নাই, প্রথমে ঘুষি দিয়েছেন, একটা জিহ্বা ভাঙলো, একটার ঘাড় ভেঙে গেল, পাও ভেঙলে, মোচড় দিয়ে পাও ভেঙছে, পট করে ভেঙে গেল। কিছুই কয় না, কাঁদেও না, হাসেও না, চেঁচায়ও না, কিচ্ছু করে না। যা নড়তেও পারে না, চড়তেও পারে না। একই ক্ষুধা হইতে পারে? একই ক্ষুধা নাকি হুদা? কিচ্ছু না। বগুড়ার ভাষা হুদা, নাটোরেও বলে। মেলার মধ্যে চলে গিয়েছে। এইবার আসার পরে দেখলো ইব্রাহিম বাইতুল্লাহর মধ্যে, দেখেন আল্লাহর ঘর বাইতুল্লাহ, চতুর সাইডে বাইতুল্লাহর চতুর সাইডে 360টা মূর্তি, কারো জিহ্বা নাই, কারো পাও নাই, হাত নাই। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বললেন খবরদার শিরিক করা যাবে না, শিরিক করলে আমি আল্লাহ মাফ করব না, আর যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে থাকি। সুবহানাল্লাহ কোন। আচ্ছা শিরিক করলে মাফ করে না কেন? জিনা করেন মাফ আছে না নাই? সুদ খাবেন মাফ আছে না নাই? মানুষ হত্যা করলে মাফ আছে না নাই? বুখারীর মধ্যে আছে এক লোকে 99টা হত্যা করছে। কয়টা? জোরে কয় না, কয়টা? এক হুজুরকে বলল আবেদ, আচ্ছা আমি 99টা হত্যা করলে আমার কি আল্লাহ মাফ করবে? কয় মাফ। মাফ হবে না? কয় না হবে না। তাই আমার ঠিকানা কয় জাহান্নাম। তো আমি যদি জাহান্নামে যাই, মাফ যদি নাই পাই, তোমারে বাঁচা লেখার আপ কি? ওকেও হত্যা করলো। কয়টা হলো? জোরে কয় না, কয়টা? বুখারী শরীফের মধ্যে আসছে। এরপরে আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় একদিন তো একদিন আমার মৃত্যুবরণ করতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী আছে সকলের মওত আছে না নাই? আজরাইলের কিন্তু একদিন হত্যা হবে। কথা কোন ঠিক না ঠিক? ও কিন্তু শেষ হয়ে যাবে। ও তখন বলবে যে আল্লাহ, আল্লাহ বলবে মুত ইয়া মালাকুল মাউত, মালাকুল মাউত মরে যা। এটা জান্নাত, এটা হচ্ছে আরাফ। মাঝখানে এসে একটা বিকট আওয়াজ দিবে। এই আওয়াজ যদি আমরা শুনতাম কানে তালা ফেলে সব শেষ হয়ে যেতাম। আল্লাহ পাক বলবে কি আছে? কয় কেউ নাই, আপনি আর আমি। আপনার তো মওত স্পর্শ করার ক্ষমতা নাই। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ পাকে থাকবে। আল্লাহু আকবার করে কম। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হে মালাকুল মাউত তুইও মরে যা, তোরেও রাখবো না। জিবরাইল রে মার, সেও শেষ হয়ে যাবে। এবার ইসরাফিল রে কোথায়? ইসরাফিল রে ধর, ইসরাফিলও শেষ হয়ে যাবে। মিকাইল কোথায়? তারেও হত্যা করো। সবাই শেষ হয়ে যাবে। এইবার বলবে কি আছে? বলে আল্লাহ তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ পাক বলবে মালাকুল মাউত টের পাও না মৃত্যুর যন্ত্রণা, সাকরাতে মাউত। উহুদ পাহাড়টাতে যদি বুকের মধ্যে চাপায় দেওয়া হয়, এমন আযাব অনুভব করেছে বিশ্বনবী চিল্লায় কিনা আল্লাহু আকবার। নবীর যদি এটা হয় আমার আপনার কি? এজন্য মৃত্যুর প্রস্তুতির দরকার আছে না নাই? এজন্য সব জায়গায় মানবে একটা কিতাব, নাম কি বলেন তো দেখি? নামাজে মানব কি? কোরআন। হজে মানব কি? আরো জোরে বলেন, এটা জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুত মালাকুল মাউত, হে মালাকুল মাউত মরে যা। ও তখন খিঁচুনি শুরু হয়ে যাবে। আল্লাহ যদি আমার মৃত্যু আমার হাতে আমাকে বাহির করতে হতো, আমি এই দায়িত্ব নিতাম না। ও মরে যাবে, বাকি থাকবে কে? জোরে করে বলেন। এবার আল্লাহ বাকি থাকবে, আর কেউ থাকবে না। আল্লাহ বলে দুনিয়াও আমি একদিন রাখবো না, দুনিয়াও আমি শেষ করে দিব। পাহাড়, ওই যে পাহাড় দেখতে পাও, জাবালে নূর আমি রাখবো না, হিমালয় পাহাড় রাখবো না, সব শেষ করে দিব আমি আল্লাহ। সব শেষ হয়ে যাবে, দুনিয়া খানখান হয়ে যাবে। এবার কবর, কবরের পরে হাসর, হাসরে যদি আমলনামা ডান হাতে আসে আমরা জান্নাতি বান্দা। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআন মানলেই, কোরআন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করে না, ইবাদত করতে হবে কার? জোরে কয় না কার? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সম্পদের মানুষদেরকে কেমনি করে কি বোঝায়? আমরাও বোঝাই, ও ভাই গণতন্ত্র ছেড়ে দাও, রাজতন্ত্র ছেড়ে দাও, দুনিয়ার রাজনীতি ছেড়ে দাও, আল্লাহর কোরআনটা মেনে নাও। আল্লাহর কোরআন দিয়ে নিজের বডিটা সাজাও, স্ত্রীরা সাজাও, সন্তানটারে সাজাও, সমাজটারে সাজাও, দুনিয়া সাজাও, তাহলে জান্নাত দান করবে কে? জোরে কয় না কে? ইব্রাহিম আলাইহিস সালাম একটা হিকমত করলেন। فلما جن عليه الليل رأى كوكبا, একটু জোরে করে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন এই সম্বাদের মানুষের দিকে আসো, ও তারকা তোমাদের রব? বলে হ্যাঁ। বড় গাভী কয় ওটাও আল্লাহ, বড় বটগাছ কয় ওর তো বড় আল্লাহ। একটু জোরে করে নাউজুবিল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাত্রি যখন বিকাশ হয়ে গেল, আচ্ছন্ন করে ফেললো ইব্রাহিম আলাইহিস সালাম চতুর সাইডে, যখন রাত অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার আকাশের দিকে তাকায় বললেন যে ওই যে তারকা দেখা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আল্লাহ আকাশ সাজিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না যায়্যানা সামা দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, অসংখ্য তারকা পুঞ্জ দিয়ে আমি আকাশকে সাজিয়েছি। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। জোনাকি পোকার মতো দেখা যায়, মিঠি মিঠি তারাগুলো হাসতেছে, আসলে ওগুলো জোনাকি পোকার মতো নয়, ওগুলি কি ছোট ছোট, আর নিচে আছে সূর্য। বলুন তো দেখি, দুনিয়া বড় না সূর্য বড়? আর জোরে কোন কি গন্ডা বড়? দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আমার আল্লাহ পাক ফিটিং করে দিয়ে বলেছেন পাসুরিয়াবাসীদেরকে হিট দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আমি আল্লাহ সূর্য দিলাম, ওই সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায়, দুনিয়া যত বড় 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় হওয়ার পরে একটা প্লেটের মতো দেখা যায়। আর যেই তারকা জোনাকি পোকার মতো দেখা যায়, বলুন তো দেখি ওই তারকা সূর্যের চাইতে ছোট না আরো বড়? কত বড় এটা কেউ জানে না, জানে একজন, তিনি কে? জোরে কয় না কেন, কে? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই রাতের বেলায় উপরের দিকে তাকিয়ে বললেন, এই সম্প্রদায়ের মানুষ, ও বাবা, তারকা আপনাদের রব বলে? হ্যাঁ। ওই দিকে তাকাও। তাকাইলেন, এইবার কি হলেন? ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এইটা আমার রব। সমাজের মানুষ বলতেছে, ইব্রাহিম তুমি এইবার একটা মজার কথা বলছো বাবা। হ্যাঁ, আমরাও যা কই তুমিও তাই কইছো। জোরে কোন নাউজুবিল্লাহ। ক্বালা হাযা রাব্বি, তিনি বললেন এইটা আমার রব। এরপরে ফালাম্মা ফালা, আবার তাকিয়ে দেখলেন সূর্য যখন চলে আসলো ওই তারকা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেই জিনিস গায়েব হয়ে যায় ওইটা আল্লাহ হতে পারে না। আমি এমন রবকে মানি যিনি দিনেও থাকে, রাতেও থাকে, আগেও ছিল, পরেও ছিল, এখনো আছে। যেদিন কেউ থাকবে না, থাকবে কে? সুবহানাল্লাহ। জোরে বলেন। চমৎকার করে উনি বুঝায় দিলেন। এরপরে তিনি আবার বললেন ফারাম্মারু আল কামারা, ওই চাঁদের দিকে তাকাইলেন আর তাদেরকে বললেন বাজিগা। বিকাশ যখন হয়ে গেল, ক্বালা হাযা রাব্বি, ও সম্প্রদায়ের লোকেরা তোমরা নেই তো এই চাঁদরে আল্লাহ মানো, তাহলে আমিও মানলাম। কয় তুমি তো খুব ভালো মানুষ, মিলে গেছে, তুমি আমার দলের মানুষ। কথা কোন ঠিক কিনা? হুজুরদের কথা আপনাদের সাথে মেলে না, এই জন্য হুজুরদেরকে জেলখানায় দেয়, কিন্তু আল্লাহর সাথে মেলে। আল্লাহ পাক বলে কিয়ামতে আমি এদেরকে নবীর কাতারে দাঁড় করায় দিব। সুবহানাল্লাহ। দেখেন, নবীদের সঙ্গে আলেমদের কথা মিলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট যদি বলতেন খবরদার চাঁদ মানা যাবে না, তাহলে নিত না। উনি হেকমতে দাওয়াত, হেকমতের সাথে দেয়া লাগে না? আচ্ছা, তারকা রব করছে, বাহ, গুড, ভেরি গুড। কয় যখন গায়েব হয়ে গেল, এটা তো আল্লাহ মানা জানা, তখন কয় এই তুমি তো উল্টা পাল্টা শুরু করলা। প্রথমে তারকা, এরপরে তিনি চাঁদের দিকে তাকায়া বললেন ক্বালা হাযা রাব্বি, এইটা আমার রব। ফালাম্মা ফালা, গায়েব হয়ে গিয়েছে। ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিজ যাল্লিন, আল্লাহ পাক যদি আমারে হিদায়াত না দেয়, দুনিয়ার কেউ আমারে হিদায়াত দিতে পারবে না। হিদায়াত দান করে একজন, বলুন তো তিনি কে? আরো জোরে কোন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন। এরপরে আবার কি বললেন? দিন হয়ে গেল, সূর্য হয়ে গেল, হিট সূর্য। ফালাম্মা রাআ শামসা, ইব্রাহিম আলাইহিস সালাম এবার সব মানুষদেরকে ডাকলেন, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। জুমা হয়ে গিয়েছে। ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, ওই যে দেখ চন্দ্রের চাইতে এইটাই বড় সূর্য, এইটাই আমার রব, এইটাই বড় রব। জোরে কোন নাউজুবিল্লাহ। উনি কি হাসা বলে নাকি এগুলো মিছাই বলতেছে? মিছাই বলতেছে। হিকমত, এই হিকমত দান করেছেন আমার আল্লাহ। চিল্লায় এখন আল্লাহু আকবার। ফালাম্মা ফালাত, সূর্য তো নাই হয়ে গেল, রাত আসলে শেষ হয়ে গেল। ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, এই তোমরা
তারারে আল্লাহ মানো, চন্দ্রে আল্লাহ মানো, সূর্যরে আল্লাহ মানো, এইগুলি তোমরা মেনে মেনে আল্লাহর সঙ্গে শরীক করো। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, বলুন তো দেখি আল্লাহর কোন শরীক আছে? আরো জোরে কোন আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, আল্লাহ পাক বললেন আমার রাজত্বের ভিতরে কারো কোনো শরীক না। চিল্লায় কেন আল্লাহু আকবার। কোন শরীক নাই। কেন তোমরা আইন মানো? আইন কেন সংসদের মধ্যে তোমরা নিজে হাতে করো? আইন চলবে কার? ইস, জোরে কয় না কার? আল্লাহ নিজে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন তো আমার, তুমি কেন আইন পাস করার কি? আল্লাহর কসম কিয়ামতের ময়দানে সবাই আটকা পড়ে যাবে, সব আটকা পড়ে যাবে। আর হুজুরগুলি বলতেছে আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন চাই, বলতেছে দে রিমান্ডে দে, কথা কোন ঠিক কিনা? এটা শিখাইছে কাফেররা, আমেরিকা ওই দোস্ত শিখাইছে, এরা ওইগুলি শিখে। মদিনা 10 বছর চালাইছেন বিশ্বনবী একটা কিতাব দ্বারা। বলুন তো ওই কিতাবটার নাম কি? জোরে গান আল্লাহু আকবার। এইবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, এই যে এতগুলি টেকনিক করে সমাজ তিনি সুন্দর করলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার সামনে এখন আল্লাহ পাক একটা ডিগ্রি লাগাবেন। এইবার আল্লাহ পাক বললেন ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ পাক বললেন ইব্রাহিমকে আমি কয়েকটা জিনিস দিয়া পরীক্ষা বানাইলাম, পরীক্ষা করলাম, পরীক্ষা করে করে তাকে আমি ইমাম বানায় দিলাম। সুবহানাল্লাহ। ফাতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষা তিনি পাস করলেন। শুধু পাস নাকি গোল্ডেন প্লাসে পাস? গোল্ডেন প্লাসে আমার ইব্রাহিম পাস করলেন। আল্লাহ পাক বললেন পাস করলে আমরা মুমতাজ হই, জাইয়ে জিদ্দান হয়। এরপরে আপনাদের লাইনে জেনারেল লাইনে আছে, অনেক জিনিস আছে, গোল্ডেন প্লাস আছে। আল্লাহ পাক বললেন আমি একটা সার্টিফিকেট এখন দান করব। এবার জোরে কোন আলহামদুলিল্লাহ। আলা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ও ইব্রাহিম আমি তোমাকে গোটা বিশ্বের জন্য ইমাম বানায় দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ইমামতি দান করলেন কে? ইমাম মানে নেতা। জোরে কোন কি? মসজিদের নেতা, উনি ছোট নেতা। রাষ্ট্রের নেতা, ইনি হলো বড় নেতা। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন এই ইমাম সাহেবকেও ইমাম বলা হয়, রাষ্ট্রপ্রধানকেও ইমাম বলা হয়, দুইজনই ইমাম। এইটা হচ্ছে ইমামে সুগরা আর ওইটা হচ্ছে ইমামে কুবরা। নামাজের ইমাম হচ্ছে ছোট ইমাম, রাষ্ট্রপ্রধান হচ্ছে বড় ইমাম। ইমাম ইব্রাহিম আলাইহিস সালামকে ইমামতি দান করলেন কে? ইমাম বানাইলেন কে? শুরুতেই বললাম কয়েকটা জিনিস দিয়ে পরীক্ষা করলাম, উনি পাস করলো, উনাকে জগতের বিশ্বের জন্য আমি ইমাম বানায় দিলাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। 4টা পরীক্ষার কথা বলবো, জোরে কোন কয়টা? পেছনে ভাইরা আওয়াজ দিয়ে কোন কয়টা? 1 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম তুমি পরীক্ষা দিবা? হ্যাঁ পরীক্ষা দেব। তুমি খলিল হইবা? অবশ্যই আমি খলিল হতে চাই। তাহলে পরীক্ষা দিতে হবে। কয় আমি প্রস্তুত। আমরাও প্রস্তুত। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ কোরআনের রাজনীতি করব তো ইনশাআল্লাহ। কারা কারা দুই হাত তুলে দেখেন তো দেখে। লিল্লাহি তাকবীর। দেখা যাবে, এটা পরীক্ষা। ইসলাম নামাজ চলবে কোরআন দিয়ে, হাদিস চলবে কোরআন দিয়ে, মক্তব চলবে কোরআন দিয়ে, মসজিদ চলবে আল্লাহর কোরআন দিয়ে, হজ চলবে কোরআন দিয়ে, যাকাত চলবে কোরআন দিয়ে। রাজনীতি চলবে কি দিয়ে? এই যে আওয়াজ নাই, জোরে কোন কি দিয়ে? এইবার হুজুর খারাপ হয়ে গেল। বিশ্ব নবী যেই বললেন আর বলল যে তুই মক্কা ছেড়ে বিদায় হয়ে চলে যাও। আল্লাহ পাক বললেন মক্কা ছেড়ে দাও, মদিনা আমি কোরআনের রাষ্ট্র বানায় দিব। আল্লাহু আকবার বলেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো এই ইব্রাহিম তোমার আগুনের মধ্যে যদি ফেলি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এখানে আগুন লাগালেন, দাও দাও করে আগুন জ্বলতেছে। কিসসা শোনাইলে মানুষ শোনে, যে কোরআন শোনা যায় একটা ঝামেলা হয়, কারণ সারা জীবন তো ওইগুলি পড়ে, তো জেনারেল লাইনে এই উপন্যাস সেই উপন্যাস, সেই নেতা ওই খেতা, এই আলতু ফালতু পড়ে বেনটা নষ্ট।
আর আমরা যে ছোটকাল থেকে আল্লাহর কোরআন ছাড়া মাথায় কিচ্ছু নাই, সুবহানাল্লাহ, সত্যি কোরআন ছাড়া কিচ্ছু নাই। এজন্য মরে যাব তাও ইসলামী দল। আমার সংবিধান হচ্ছে আল্লাহ কোরআন দিয়েছেন, চিল্লায় কেন আল্লাহু আকবার। এইটাই মুখ দিয়ে বাড়বে। মৃত্যুর সময় একবার যদি কালিমা বাইরে হয়ে যায়, জান্নাত দান করবে কে? জাতির পিতা ইব্রাহিম, তোমারে আমি আগুন দিয়ে পরীক্ষা দিব, তাও কি তুমি পাস করতে পারবা? ইব্রাহিম বললেন, তুমি খালি পরীক্ষায় লাগাই দাও, তুমি আমার ইমানটা পরীক্ষা করে দেখো। আজর ডাক দিয়ে বলল, তুমি মেলায় যাও নাই, ভালো কথা, বাইতুল্লাহ ঢুকলা, ভালো কথা, আমাদের মাবুদদের জিহ্বা ভাঙলা কেন? চারটা হাত তিনটা ভাঙছো কেন? পাওগুলি মটমট পটপট করে ভেঙে দিলা কেন? বলুন তো দেখি, মূর্তির ক্ষমতা আছে নাকি আমার আল্লাহর ক্ষমতা? জোরে কয় না, কার? আল্লাহর ক্ষমতা। এইবার আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি কি বোঝাতে পারতেছি? তাহলে আমি সফল যে আল্লাহর কোরআন আমি বোঝাতে পারতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের আয়াতগুলো মেলাগুলো শুনাইলাম। এখন উনি কি পরীক্ষা, আর ওনাকে জগতের ইমাম বানানো হলো। আল্লাহ নিজে বলছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, গোটা বিশ্বের জন্য ইমাম ইব্রাহিম হয়ে গেল। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার তার বাবা বলল, তুমি জিহ্বা ভেঙেছো। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলে আমি ভেঙেছি, তাহলে সমস্যা হয়ে যায়। উনি আবার হিকমত খাড়াইলেন, বললেন যে আমি ভাঙি নাই। তাহলে কে ভাঙলো? তুমিই তো ছিলা, আমরা সব মেলায় গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই যে বড়টার কাঁধের মধ্যে কুড়াল ঝুরানো আছে, ওইটারে জিজ্ঞাসা করো। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ডাক দিয়ে কয়, আরে ওরা কি কথা কইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটাই সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়ে বললেন, যেইটার পাও ভাঙছে ওইটারে জিগাও, ওরা কথা কইতে পারে না, কথা বলতে পারে না? কয় না, ওই যে জিহ্বা বাহির করে আছে ওইটারে জিগান, বলে ও কিছুই কইতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা হে আমার, আপনি বলেন মূর্তি কি আপনারে বানাইছে না আপনারাই মূর্তিরে বানাইছেন? কয় কা, এটা কি নতুন কথা নাকি? আমরাই তো বানাইছি। কয় তাহলে আপনিই তো রব, উনারা রব হয় কি করে? জোরে কেন আল্লাহু আকবার। কি হিকমত! তাও উনি বোঝাতে পারে নাই। আর আমরা কিভাবে বোঝাবো রে ভাই? এজন্য খালি মার খাই, কথা কন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বনন্দিত একজন কোরআনের মুফাসসির, যার কোরআনের তাফসীর শুনে 5 দিন ব্যাপী সূরা ফাতিহার তাফসীর শুনে 46 জন মানুষ মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। আমি যেখানে থাকি সাথেই আমার এক দোস্ত খালি সাইদির জন্য দোয়া করলো, সাথে সাথে চাকরি আউট হয়ে গেল। আপনারা এবার বলুন তো দেখি, যারা চাকরি বরখাস্ত করে দিল, কিয়ামতের হিসাব আছে না নাই? তুমি কোরআনের দুশমন, তুমি আল্লাহর দুশমন, তুমি নায়েবে নবীদের দুশমন, কথা কন ঠিক কিনা? এই জন্য বলছি বাপজি আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে শুনবেন, ঈমান বেড়ে যাবে। কোরআন পড়লে জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, গীতা শুনলে ঈমান বাড়বে না, তোমার উপন্যাস শুনলে বাড়বে না, আমার কোরআন শুনলে, দুনিয়ার কোন মানুষের কি শুনলে পারবে না পারবে আমি ওটা কইতে পারুম না, তবে আমার আল্লাহর কালাম শুনলে ঈমান আমার আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ছোট ছোট বাচ্চা যাদের আছে, ছেলে মেয়ে নাতি পুতি, কোরআনে কারীম ছোট বেনে দেওয়ার দরকার আছে না নাই? এই মসজিদে মক্তব চলে, তো চালু করবেন কবে? মরার পর। একটা করে ছেলে, একটা করে মেয়ে, একটা করে ভাতিজা, একটা করে নাতি পুতি, সব আমরা হাফেজ বানাবো। রাজি আছেন? হ্যাঁ। তো আমার পাঁচুরিয়া বড় মাদ্রাসার ছাত্রই নাই, কে ঘটনা কি? সব ইংরেজি ইংলিশ মিডিয়ামে দাও, বাংলা মিডিয়ামে দাও, বিরাট বড় বিদ্যান হয়ে গেল। বিদ্যান হয়ে ডাক দিয়ে বলছে, হুজুররা জঙ্গি, আলেম জঙ্গি, কথা কন ঠিক কিনা? লাভ কি? অথচ ওই শয়তানের বাচ্চা যেদিন মারা যায়, এই আলেমদেরকেই নিয়ে জানাজা পড়ানো হয়, আছে না নাই? জানাজা পড়ায় লাভ কি? মন খারাপ করেন না, বোঝার জন্য বলছি। আল্লাহর কোরআন
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ায় কোন দল করেছেন ওই দিকে করলেন, ভোট দিলেন ওই দিকে, স্লোগান দিলেন ওই দিকে, মৃত্যুর পরে ওই দল নাই, ওই মার্কা নাই, ওই নেতার খেতা নাই। ওই দিন বলা হচ্ছে মিল্লাতি রাসূলিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখেন আমার নেতাগুলি গেল কোথায়? হ্যাঁ, বাংলাদেশ ছেড়ে যেমন এমপি মন্ত্রী সব পালাইছে, কবরে সব পালায় যাবে, একটা মাত্র নেতা টিকবে, যেই নেতাকে নেতা মানে দুনিয়ার সমস্ত আলেম ওলামারা। চিল্লাকেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কথা কইতে পারে না ও বাবা, কথা কইতে পারে না, বলে না কথা কইতে পারে না, আপনারা সিজদা করবে চান, ঘটনা কি? খাইতে পারে না, কয় না, চলতে পারে না, বলে কথাও বলতে পারে না, কইতে পারে না। জরবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে অনেক কোবানো শুরু করলেন। আল্লাহু আকবার জোরে বলেন। ভাঙতে ভাঙতে সবগুলো ভেঙে ফেলে দিয়েছে। সবচাইতে বড়টার কান্দের মধ্যে কুড়ালটা রেখে এবার উনি চলে গেলেন। বাপ এসে ধরলো, এইটা কে করেছে? বিশাল, এরকম বিশাল সালিশ কে করেছে? কয় ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করে নাই। নিয়া ইব্রাহিমকে নিয়া ধরে নিয়ে আসা হলো। ইব্রাহিম তুমি করছো না? ওইটারে জিগান, গলার মধ্যে বড় ছুরি আর কুড়াল। কথা কইতে পারে না, কয় সত্যি? বলে হ্যাঁ। খাইতে পারে না, কয় না, খাবে কি করে? ও তো মাটির পুতুল। হিন্দু ভাইরা কেমনে কি করে আল্লাহ জানে। কথা কন ঠিক কিনা? আহারে আমার আল্লাহ দয়া করে মুসলমান বানিয়েছে। কপালটা ঘষে ঘষে আমার আল্লাহকে সিজদা করি। আল্লাহ বলে একটা সিজদা তোকে জান্নাতে পৌঁছায় দিবে। চিল্লায় বলতে হবে না আল্লাহু আকবার। সিজদা, সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান আর জমিন এক পাল্লায় দেন, অপর পাল্লায় একটা সিজদা দিলে আল্লাহ বলে ওইটাই ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, কিছুই করতে পারে না, তাহলে সিজদা করেন কেন? বললে তোর বিচার আছে, তোর রিমান্ডে দিমো, তোর জেলখানায় দেবো। ইব্রাহিম তিনি ডাক দিয়ে বললেন, দেন আমি প্রস্তুতি হয়ে গেলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগবে, এই পরীক্ষায় পাশ করতে পারবি। ইব্রাহিম ডাক দিয়ে বললেন, খালি পরীক্ষায় নামায় দেন, আমি গোল্ডেন প্লাসে পাশ করব। আল্লাহু আকবার। এইবার এই আজর তার বাবা আসলো, বিশাল বড় চরক গাছ, উপরে একটা রশি লাগিয়ে দিয়েছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, কোমরের মধ্যে রশি লাগানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে ফেলানো হবে। 40 দিন পর্যন্ত ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। বলেন এরকম একটা অগ্নিকুণ্ডের মধ্যে যদি ফেলানো হয়, মানুষ বাঁচবে না মরবে? হাড় হাড্ডি কিছুই থাকবে না। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ যদি বাঁচায়, ক্ষমতা কার? জোরে কয় না কার? আরো জোরে কন কার? দুনিয়াতে কেউ থাকবে না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। রবে একজন, বলুন তো তিনি কে? আর একটু জোরে বলা যাবে। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে দিনেরা ওনারা কি করলো? হাতে পায়ে কোমরের মধ্যে রশি লাগাইলো, দেখে ওঠানো যায় না। ব্যাপার কি? ইবলিস শয়তান আইলো, বুড়া মানুষের আকৃতি নিয়ে ইবলিস আসছে, এসে বলতে, ওই আজর আমার বড্ড জ্ঞান আছে। কি জ্ঞান আছে? ইব্রাহিম রে পুরাইবা? বলে হ্যাঁ। কেন? বলে আমার জানের দুশমন, ই আমার দল তো করেই না, আরো দলের বিরুদ্ধে বলে। কথা কম ঠিক কিনা? এখনো আছে না নাই? আহারে ভুল বুঝতেছেন। ফিরে আসেন, ফিরে আসেন। ফাইনা তাযহাবুন, কোন দিকে রওনা করেছেন?
এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি ওই আগুনের মধ্যে ফেলে দিবেন, কিন্তু উঠানো যায় না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এ ফেরেশতারা যা, আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে দিব না, তোরা মজবুত করে ধর। আল্লাহু আকবার ধরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওঠানো যায় না। এবার শয়তান ইবলিস, বিতাড়িত মরদুত ইবলিস এসে ডাক দিয়ে কয়, ও আজর, ওঠানোর একটা কায়দা আছে, ওইটা করে দেখো, এমনি উঠে যাবে। কয় কেমনে? কয় একে উঠানো যাচ্ছে না, ঘটনা কি জানেন? ও তো একা, 10 জন লাগিও পারো না। ফেরেশতারা ওকে মজবুত করে ধরে রাখছে। জোরে কেন আল্লাহু আকবার। তাহলে কি করা লাগবে? সুন্দর সুন্দর মেয়ে নিয়ে আসো, যুবতী মেয়ে নিয়ে আসো, নাচাও আর গান গাও আর জিনা করাও। জোরে কেন নাউজুবিল্লাহ। দেখেন, ওই নাচ আর গান কাফেরদের কাম। আমাদের জেনারেল লাইনে বিদ্যালয়ের মধ্যে আছে না নাই? আমাদের সমাজের মধ্যে আছে না নাই? নাচ দিয়ে, গান দিয়ে, কনসার্ট দিয়ে কি থুয়ে কি শিক্ষা দেয় আল্লাহই জানে। কথা কম ঠিক না ভাই? ঠিক। এটা নিয়ে যদি কবরে যায় ভাই, খবর আছে। আর মাদ্রাসায় যাবেন রাত 3টার সময়, বাচ্চারা ঢুলে ঢুলে আল্লাহর কোরআন পড়তেছে আর মুখস্থ করতেছে, ওই উসিলে আমাদের উপর গজব দেয় না। জয় কেন আল্লাহু আকবার। যে আলেমদের কারণে গজব নাজিল হওয়া বন্ধ হয়ে যায়, সে আলেমদেরকে তারা জেলখানায় দেয়, দুর্নাম দিয়ে দেয়, ট্যাগ লাগায় দেয়। তাদের বিচার দুনিয়ায় যদি নাও হয়, আখিরাতের ময়দানে আমার আল্লাহ করবে। চিল্লায় কোন ঠিক না ভাই? ঠিক। এজন্য খবরদার ভুল পথে আপনি প্রলম্বিত হবেন না। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবে কেমনে? যুবতী মেয়ে নিয়ে আসা হলো। ইব্রাহিম, তোমাকে উঠানোর ব্যবস্থা করা হলো। সুন্দরী সুন্দরী যুবতী মেয়েদেরকে নিয়ে আসা হলো, নাচ গান শুরু করা হলো। ফেরেশতারা চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম উঠে গেল, আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। 40 দিন পুরল, কিন্তু কিছুই করে নাই, কারণ বাঁচিয়েছেন একজন। বলুন তো তিনি কে? এখনো আল্লাহ আছে না নাই? আছে, আছে, আছে। আল্লাহ বলে সব ধ্বংস করে দিব। একদিন আসবে, এই গোলাম, খবরদার, আমার কোরআন, আমার আইন, এইভাবে জীবন করাও, এইভাবে সমাজ করাও, দেশ দুনিয়া চালাও। কেন তোমরা কোন পথে যাও? ইব্রাহিম আলাইহিস সালাম এবার আগুনের মধ্যে গেলে 40 দিন ধাও ধাও করে জ্বলতেছে। উপরে একটা টিলা। এই আজর আর ওনার বাপ দলবল নিয়ে, নেতা খেতার নিয়ে যা বলতেছে, আসো তো দেখি, এই আসো দেখি হুজুররা পুইল না মরল না শেষ হইল। বড় হুজুর মরল না কি করলো? বড় হুজুর কিটা? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর এই জামানা বড় হুজুর কি ছিল? আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। শাপলা চত্বরে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। কেউ দেখে নাই, দেখেছে একজন। তিনি কে? কথা কয় না, তিনি কে? এগুলো ভুল করেন কেন? আজ আপনারা কোথায়? সামনে যারা ক্ষমতা আসবে তাদের জন্য শিক্ষা, আমার জন্য শিক্ষা। কথা কন ঠিক না ভাই? ঠিক। তাদেরকে ছোট করার জন্য বলছেন, আমার জন্য শিক্ষা। শিক্ষা যদি না নাও, এ জাতির কপাল পুড়বে, কিন্তু জাতি জান্নাতের রাস্তা পাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ধাও ধাও করে আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ছায়া নির্ধারণ একজন ফেরেশতা, এই ফেরেশতা ওই আগুনের মধ্যে যা। আমার খলিল ইব্রাহিম ওই আগুনের মধ্যে ধাও ধাও করে খেলে, কিন্তু গল্প করবে এমন মানুষ নাই। তোরে মানুষ বানায় আমি ফেরেশতারে বানায় দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বসে আছে, উনি এখানে বসে গল্প করতেছে, আর ওনার বাপ আজর নেতা খেতারা নিয়ে যায়, বলতেছে দেখি একটু আগুনের মাঝখানে ইব্রাহিমের অবস্থা কি। দেখে ওনারা গল্প করে আর ফুলের বাগান। চিৎকার করবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, তুই আমার ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। ঠিক কি না? ওই আগুন এক বিন্দু পরিমাণ জ্বালাইতে পারলো না। এবার আজর ডাক দিয়ে বলে, 40 দিন পড়ল, কিন্তু আমার শত্রু ইব্রাহিম কিছু হয় না। ঘটনা কি? ব্যাপার কি? আগুন, তোর কি ক্ষমতা নাই? দৈহিক শক্তি হারিয়ে ফেলেছ? আগুন কয় যে হারাই নাই, তুই এসে দেখ। সুবহানাল্লাহ বলবেন না?
কিন্তু এখানে নোটিশ জারি করা হয়েছে, কারণ আগুনের ক্ষমতা নাই, মানুষের ক্ষমতা নাই, রাষ্ট্রপ্রধানের ক্ষমতা নাই, পুলিশ আর্মি বিজিবি ভারতেরও বাবার ক্ষমতা নাই, আমেরিকার ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? জোরে কয় না কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন সব ক্ষমতার উৎস আমি আল্লাহ। এ বান্দা বান্দিরা, আমার ইব্রাহিম পরীক্ষা দিয়েছে, ও আলেম ওলামারা তোমরা পরীক্ষা দাও। আমার নবীও পরীক্ষা দিতে গিয়া মক্কা ছেড়ে মদিনায় গেল। কথা কোন ঠিক কিনা? এই কথা যখন বলবে তখন বলবে এই তো জঙ্গি শুরু হয়ে গেল। আরে আপনার নবীর কথা। আবু জেহেল ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ তুমি কি টাকার লোভী? টাকা তো আমি 5 বস্তা টাকা দিয়ে দেব। বিশ্বনবী বললেন, ও আবু জেহেল আমি টাকার লোভী নাই, তাইলে তুমি নারীর লোভী। আমরা বিশ্ব সুন্দরী যুবতী মেয়ের ব্যবস্থা করে দিব, কারণ একটা পুরুষ মেয়ের প্রতি আকর্ষণ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই ক্ষমতা আল্লাহ পাকে জন্মসূত্রে দিয়ে দেয়। এজন্য আল্লাহ বলছে পর্দা লাগিয়ে দাও, আমার বিধান। সুবহানাল্লাহ ধরে কোন কিসের আইন করো? সব ল্যাংটা, সব বেপর্দা, সব ছাইরা দিছে। শয়তানের বাচ্চারা গোটা জমিন নাপাক করে ফেলে দিয়েছে। আর বলে ইফতিজিন করা যাবে না, দেওয়ালে লিখে রাখে ইফতিজিন করা যাবে না, প্রতিষ্ঠানে দেওয়ালে লিখে রাখে। স্যার আনার লাভ নাই। এগুলি সব মাথা খারাপ, মাথা ভরে সব পিশাব করছে শয়তান। 5000 কোটি টাকা বরাদ্দ হয়, ইফতিজিন বন্ধ করো। কেমনে বন্ধ হবে? আল্লাহর কসম, কোরআন সামনে রেখে বলছি একটুও বন্ধ হবে না। কমবে নাকি আরো বাড়বে? কে পর্দাই তো নাই। আল্লাহ পাক বললেন 1000 কোটি টাকা বরাদ্দ লাগবে না। কোরআন যদি সংবিধান হয়, এটা যদি সংসদে চলে যায়, আল্লামা মামুনুল হক যদি রাষ্ট্রপ্রধান হয়ে যায়, অথবা চরমুনাই পীর সাহেব যদি রাষ্ট্রপ্রধান হয়ে যায়, অথবা আহমদ শফি রহমাতুল্লাহ যদি রাষ্ট্রপ্রধান হয়ে যায়, আবার কোরআনটা যদি সংবিধান হয়, ওরা বলবে পর্দা ফরজ। একদিনে 24 ঘন্টায় ইফতিজিন বন্ধ করে দিবে কে? কথা কম ঠিক না ঠিক? এই জন্য আমার বন্ধুগণ, আমরা রাজতন্ত্র আর চাই না, আমরা গণতন্ত্র আর চাই না, দুনিয়ার মানুষের তন্ত্র আর চাই না, আব্রাহামের কথা আমরা চাই না, লিঙ্কনের কথা আমরা চাই না, তারপরে কার্ল মার্কস আর লেনিনের মতামত, ওই ইহুদির বাচ্চাদের বানোয়াটি জীবন ইতিহাস আমরা আইন ও কারণ দিয়ে জীবন পরিচালনা করতে চাই না। আজ থেকে আমরা একটা মহান সত্তার আইন মানব। ঈমান থাকলে বলুন তো তিনি কে? লিল্লাহু তাকবীর। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজর তোর আইন মানব না, তোর দল আমি করব না, তাহলে আগুন হোক। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে আগুন, আমার খলিলের একটা লোম পোড়ানো যাবে না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলা যাবে না? আগুনকে ফুলের বাগান বানায় দিল কে? জোরে গণ কে? 1 নম্বরে পরীক্ষায় পাস করলো নাকি ফেল করলো? জোরে কয় না, কি করলো? শুধু পাস না, গোল্ডেন প্লাস, গোল্ডেনেই পাস করলো। আল্লাহ বলে আমি তোরে বিশ্বের ইমাম বানায় দিলাম। চিৎকার করে বলে আল্লাহু আকবার। ইব্রাহিম 2 নম্বর পরীক্ষা। 2 নম্বর কি পরীক্ষা? তোমার সন্তান রে আর হাজেরা বরবাদ দিয়ে দাও। কোথায় দেব? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিগাইরি বিওয়াদিন বিগাইরি ذي زرع عند بيتك المحرم। চিৎকার করবেন আল্লাহু আকবার। ইব্রাহিম হাজেরা আর ইসমাইল রে বনবাস দিয়ে দাও। তুমি কি পরীক্ষা দিতে পারবে? বলে আমি পারবো। তুমি কি পাস করবে না ফেল করবে? বলে আল্লাহ তুমি পরীক্ষা করেই দেখো। ওনার বাড়ি ছিল ইরাকে, ইরাকের থেকে জেরুজালেমে ফিলিস্তিনে গেলেন। এই ফিলিস্তিনের থেকে যাওয়ার পরে চলে গেলেন হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ জনমানবহীন শূন্যস্থান। এই মরুভূমির বান্দরে কেউ নাই, একটা গাছ নাই, বালু নাই, করা নাই, একটা মানুষ নাই, খাবার নাই, দাবার নাই, কোনো গাছ নাই, বাল্লা নাই, কোনো ছায়া নাই, সাথী নাই, সঙ্গী নাই, কেউ নাই। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার ছোট্ট সন্তান ইসমাইল আর হাজেরা রে বাইতুল্লাহর পাশে তুমি বনবাস দিয়ে দাও। জয় কোন আল্লাহু আকবার।
আরেকবার খুশি হয়ে বলেন তো দেখি আল্লাহু আকবার। ইব্রাহিম তুমি রেডি? বলে আমি রেডি। চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আর হাজেরারে নিয়ে চলে গেলেন। ওখানে কেউ নাই, বাইতুল্লাহর চিহ্ন পর্যন্ত নাই। আল্লাহ পাক বললেন এবার তুমি ওখানে রেখে আসো। কয়েক ফোঁটা পানি দিয়ে আসলেন, কয়েকটা খেজুর দিয়ে আসলেন, আর আঙ্গুর দিয়ে আসলেন, রেখে বললেন তুমি থাকো, আমি চলে গেলাম। হাজেরা ডাক দিয়ে বলে বানের স্বামী হে আমার, এটা কি আল্লাহর অর্ডার নাকি আপনার অর্ডার? ইব্রাহিম আলাইহিস সালাম কোনোই কথা বলেন না। একবার, দুইবার, তিনবার যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ কোন। আল্লাহর অর্ডার যদি হয় তো যান, উনি তো আপনারও মালিক আমারও মালিক, কথা কোন ঠিক কিনা? এই মরুর ময়দানে আমরা মরবো না। পানি ফুরায় গেল, কিচ্ছু হয় না। এবার খেজুর কয়েকটা দিয়েছিল, খেজুরগুলো শেষ হয়ে যায়। হাজরা আলাইহিস সালাম এবার চিন্তান্বিত হয়ে গেলেন। দুধের বাচ্চা, কোলের সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, উনি ট্যাঁ ট্যাঁ করে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে কয় মা আর পান তো বাঁচে না, বুকের স্তনের দুধগুলো শেষ হয়ে গিয়েছে। এইবার ইসমাঈল আলাইহিস সালাম তিনি কান্নায় ভেঙে পড়লেন, জিহ্বা তার মুখের মধ্যে ঢোকানো হলো। দেখেন কি পরীক্ষা! ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন যেখানে আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার ইসমাঈল আলাইহিস সালাম কলিজা ফেটে যায়, কিন্তু হাজেরা কিচ্ছুই দিতে পারে না। এবার আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ ইসমাঈল মারা যাবে না, কারণ আমি তো তোমার উপরে ঈমান এনেছি, আর এটা তো তোমার পরীক্ষা, তোমার এটা অর্ডার, আমি মেনে নিলাম, তুমি আমারে রিজিক দিয়া ধন্য করবা। সুবহানাল্লাহ ধরে কোন। হাজরা একবার দৌড়, সাফা আর মারওয়া, যারা হাজি হজ করেছেন কারা কারা দেখে একজন, আর কে? আলহামদুলিল্লাহ, আমাদেরও যাওয়ার তৌফিক দিন। সকলে বলে যাবেন আমিন, জোরে বলুন আমিন কোন। এইবার এই সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। হাজেরা একবার সাফায় যায়, একবার মারওয়া যায়, ঝিকঝিক করে মনে হয় ধাও ধাও করে পানির ফোয়ারা, পানির ফোয়ারা। হযরতে হাজেরা দৌড়ায় একবার সাফায় গেলেন, একবার মারওয়ায় গেলেন, কিন্তু পানি নাই। শিশু ইসমাঈল ওই জমিনের মধ্যে গড়াগড়ি কান্দে, কাঁদতেছে। আর আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জিব্রাইল যাও, ছোট্ট বাচ্চার কান্না আমি আল্লাহর আরশে আজিম ভেদ করে গেছে, আমি এখন জমজম কূপ নাজিল করে দিতে চাই। চিল্লায় কেন আল্লাহু আকবার। আচ্ছা এই ওঠেন না, ওঠেন না, এই বসেন বসেন। আল্লাহ একজন উঠবেন বাপ মার জন্য, তাই না? আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব 1100 টাকা দিয়েছেন, আল্লাহ বরকত জামানের ওলি আল্লাহ হিসেবে কবুল করুন। সকলে জোরে বলা যাবে না আমিন। আল্লাহ বরকত দিয়ে দাও, কামায়ের রুজি বরকত দাও, বালা মুসিবত থেকে বাঁচাও, জীবনের গুনাহ খাতা maaf করে দাও। আরেকজন কে? তিনজন মিলে, আয় আল্লাহ তোমার তিনটা বান্দা মিলে 1600 টাকা দান করেছে, কবুল করে নাও, জীবনের গুনাহ maaf করে দাও। আয় আল্লাহ জীবনে বরকত দাও, হায়াতে বরকত দাও, কামায়ের রুজি বরকত দাও, জীবনের গুনাহ maaf করে দাও।